বাংলার জমিনে আমি তরিকতের বক্তা আছি। কেউ ইসরায়েলের টাকা খেয়ে তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করতেছে, কেউ বিভিন্ন তরিকতের দালালি করতেছে পয়সার বিনিময়ে। আর আমি বাঙালি হুজুর সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছি, অল বাংলাদেশ নয়, বিশ্বের কয়েকটা রাষ্ট্রে তরিকত, যার মুর্শিদ নাই তার মুর্শিদ, যার পীর নাই তার পীর হলো শয়তান। এটা খাজা গরিব নওয়াজের জবানের কথা। আমাদের দেশে এক বক্তা যায় ভারতে বলেছে খাজা বাবা গাঁজা খায়, ইউটিউবে আছে। ইন্ডিয়ায় অপমান হয়ে জুতার বাড়ি খেয়ে চলে আসছে, বাড়ি এসে 2 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। আমাকে বলছে হুজুর আপনি একটু আসবেন না, উনি যে মারা গেল, আমি আমার খাজাকে যে গাঁজাখোর বলে তার জানাজায় আমি বাঙালি হুজুর যাইতে চাই না। আমার খাজা গাঁজা খা, পাগলামি নাকি? আচ্ছা আজমির শরীফ গেছেন, এরকম 2-1 জন কি আছেন এখানে? একটাও নাই। আছে আজমির শরীফে? তারাগড় পাহাড়ের ভিতরে খাজা বাবার যেটা চিল্লা শরীফ, চিল্লা মানে উনি ওই জায়গায় বসে ইতিকাফ করতেন। জানলা নাই, দরজাই নাই, শুধু পাহাড়ের গুহা কাটা, এখনো যাই নামাজখানা ওইভাবে বিছানো আছে। আমার খাজা গরিব নওয়াজের দরবারে যদি লোকটা যাইয়ে থাকে, আর উনি না গেলেও আমার যায়ও না আসেও না, তার কারণ আমি 31 বার গেছি, আমি তো বড় সাক্ষী। খাজা বাবার রওজার ভিতরে যখন ভিতরে বাউন্ডারির ভিতরে বিড়ি খাওয়া তো দূরের কথা, টুপি মাথায় না থাকলে তাকে ঢুকতে দেবে না। আমাদের কুষ্টিয়ায় উনিও বক্তা, আমিও বক্তা, লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। কত? 45 মিনিট বক্তব্য দিতে হবে? আরে পাগল, এখনো কখন ছাড়বো ঠিক না? বয়স আমার বৃদ্ধ হলে হবে কি, গলা তো টনটাইট আছে, সারা রাত হবে, শেষে তোমাকেই পাওয়া যাবে না। সারা রাতের কথা। নারায়ণ তাকবীর। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরকে যারা খারাপ বলে, এদের মুখ দেখলে ওযু থাকে না। কি দেখলে? কাদের? যারা আমার খাজার বিরুদ্ধে বলে, তার কারণ তুমি ফ্লাইটে হজ করতে যাচ্ছ, বিলাসবহুল হোটেলে উঠতেছো, এহরাম বানতেছো ফ্লাইটের ভিতরে, তাই লাব্বাইক লাব্বাইক করে বাড়ি আসতেছো। আর আমার খাজা ইরানের সঞ্জর নগরে বাড়ি, ওইখান থেকে তিনি হেঁটে হেঁটে কাবায় গেলেন। জোরে বলেন মারহাবা। হেঁটে হেঁটে কাবায় যাই বলছে, আপনিও হজ করেছেন, আমিও হজ করেছি, বোরকা সিয়াসি গল্প দিই বউরে কাবা শরীফে জড়াই ধরে সোমা দিলাম, হজরে আসওয়াদে সোমা দিলাম, আমার নামে দোয়া করিস নাকি? বোর কথা মনেও নাই। আমি বললাম যে তোমার নামে 70 বার দোয়া করেছি, পায়ে পায়ে মিথ্যা কথা। আর আমার খাজা যে সৃষ্টি তরিকার দরবার, সেই খাজা গরিব নওয়াজ সঞ্জরনগর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবা শরীফে। কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কানার মতো যে লাভ নাই, আমার খাজার মতো যাও। খাজা যাই বলতেছে, কাবারে আমি তো তোর কাছে আসি নাই, কাবা ঘর দেখে আমার কোনো লাভ নাই, তোর মালিক কোথায় তাই আমি মঈনুদ্দিন জানতে চাই। শোন ফকিন্নির বাচ্চা কোথাকার, খাজার ওয়াজ শোন। যা ক্লাস করা নাই তাকে ভণ্ড বলিস তুই? পায়ে হেঁটে যাই বলছে, কাবারে আমি তো তোর সাথে দরকার নেই, তোর মালিক কই? সুবহানাল্লাহ। কাবা খোঁজা শরীয়ত, আর কাবার মালিককে খোঁজা হলো মারিফত। ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আমি তো মালিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, মালিক
আমি মঈনুদ্দিনকে মাফ করে দাও। দিলাম। সুবহানাল্লাহ। দিলাম। মাবুদ গো, আমি মঈনুদ্দিন দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে একটা রাস্তা বাইর করব। এটাই হলো চিশতিয়া তরিকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমি কবুল করে নিলাম, করো। মাবুদ গো, আমার সকল চিশতিয়া তরিকার সকল মুরিদানকে মাফ করে দাও। বলে দিলাম। খাজা বাপের বেটা, এ ফকিন্দের বাচ্চা, তুই আজমিরে যাসনি? তুই 3000 টাকা বেতন পাইস, আজমিরের 5 ফুট বানাইতেই তো লাগে। হ্যাঁ পাগলা, দেখেছিস? মোবাইল দেখ দেখ। বলে টাকার গরম না, তোরা যে কোন জায়গায় খাজার বিরুদ্ধে বলিস, ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য 2 পকেটে 2টা রাখি। কোন কুকুর যদি ফুলে উঠে কুকুরকে দেখে, দেখ পাইছিস কোথায়? খাজার বিরুদ্ধে। রুহানি জগতে যারা ভক্ত আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ কয় তাদেরকেও মাফ করে দিলাম। এ ফকিন্নি, আমার কাছে এসে শোন, রুহানি জগতে আমার কোন ভক্ত যদি থাকে মাফ করে দেন। রুহানি জগতের ভক্ত মানে আমরা খাজাকে দেখি নাই, আমরা খাজার রুহানি সন্তান। রুহানি জগতে যত ভক্ত আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছে তাও দিলাম। এর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। ফকিন্নির পুতেরা বুঝবে না, তারপরে বাঙালি হুজুরের বিরোধিতা করবে। তার বোঝানোর জন্য বলে দিচ্ছি, রুহানি সন্তান রুহানি জগতে কাকে বলে? মালিক দিনার বলে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে। 3 বছরের একটা ছেলে পানির ভিতরে লাফালাফি করছে। মালিক দিনার কিন্তু বড় ধরনের ওলি। তো বলছে, এই ছেলে, এই লাফালাফি করতেছ, পড়ে গেলে পা ভেঙে যাবে। যে কয় বছরের বয়স? 3 বছরের ছেলে বলে, মালিক দিনার, আমার পা ভেঙে গেলে আমার যাবে, তোমার পা সাবধান। তোমার পা ভেঙে গেলে সকল মুরিদানের মুখে ছাই পড়ে যাবে। মালিক দিনার কয়, চিনি না শুনি না, আমার নাম ধরে ডাকে। রাস্তা দিয়ে আসার সময় যদি কেউ বলে 3 বছর 2.5 বছরের ছেলে, এ মখলেসুর রহমান কেমন আছো, শুনতেও তো অবাক লাগে। এই ছেলে, আমার নাম জানলা কিভাবে? ছেলে বলতেছে, ও বাবা, এখনই ভুলে গেলাম। মালিক দিনার আল্লাহর ওলি বলতেছে, তো অবাক ব্যাপার। বলে, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। দেখো নাই? মালিক দিনার, তাহলে শোনো, তোমার নাম জানি কেমনে, শোনো। কি বল? আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে দেখে, তুমি কিসের জাদুঘর? যা, জাদুর বলে শূন্যে উঠে গেছে। জাদুর বলে কোথায় গেছে? শূন্যে। জাদুকররা শূন্যেও যাইতে পারে কি পারে না? জাদুর বলে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলছে, মঈনুদ্দিন আয়। ওই জাদুকর অজয় পাল বলতেছে, আয়। কি বলে? মোকাবেলা করি। খাজা গরিব নামাজ বলে, অজয় পাল রে, আমি যাই নামাজের দোয়া পড়েছি, আমি মওলা নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করার টাইম আমার না। বলে, বাপের বেটা হসতে আয়। জাদুকর বলতেছে, বলছে আমি নামাজ পড়িনি। বলে, নামাজ বাদ দিয়ে আয়, আমি শূন্য অবস্থান করছি। তখন স্যান্ডেল ছিল না, জুতা কোম্পানি ছিল না, বাটা কোম্পানি ছিল না, বাঁশ কাঠ দিয়ে খড়ম বানাইতো। জোরে বলেন ঠিক কিনা? খড়ম 2টা ফেলাই রেখে নামাজে দাঁড়াইছে। খড়মের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া গরিবুল নওয়াজ। ওরে, খড়মের ভিতর থেকে যদি সালাম আসে, আমি তো খেয়েছি সাইড ডলার। বলছি, বাবা, খড়মের মধ্যে কোন ভূত আবার ঢুকলো রে? হাজা বাবু বলছে, কি ব্যাপার? বলে, হুজুর, আপনি নামাজ আদায় করেন, আমাদের 2 জনকে একটু হুকুম দেন, ওই বেঈমানকে কলেমা পড়াই আসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজার খড়ম বলতেছে, একটু অর্ডার দেন, কলেমা পড়াই আসি।
আরে সেই খাজাকে তোরা ভণ্ড বলিস, ভণ্ড বলতে বলতে আর কত ভণ্ড বলবি। তার কারণ তোরা যে খলুর বলদ তাতে কোনো সন্দেহ নাই। খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ঠুসি। ঠুসিটা কেন দেয়? খুলুর বলদ একই ঘরের মধ্যে ঘুরে, এই ঘোড়া যদি চোখে দেখতে পায় মাথা ঘুরে পড়ে যাবে, যার জন্য খুলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ও যেন দেখতে না পারে। 2 ঘন্টা খুলুর বলদ ঘুরে ঘুরে ঘান বাইর হলো, তেল বাইর হলো, খোল বাইর হলো, বলদ তো মনে করে আমি একেবারে খুলনা পৌঁছায় গেছি। ঠুসি খুলে দিলে বলদ ওই জায়গায় আছে। বলে যাই বলো তাই বলো, আমার খাজার বিরুদ্ধে বলো না। যে কথা বলতে চাইছিলাম, আমার এক বন্ধু বক্তা কাকে জানে পানি পড়া দিয়েছে, মনে হয় কাজ হয়েছে। ঝড়ে কলা গাছ পড়ে ফকিরের, ঝড়ে কলা গাছ পড়ে আর ফকিরের কেমনে কি করে বাচ্চা হয়েছে। 1.5 ওজনের একটা আংটি দিয়েছে। জোরে কোন কয়ানি? 1.5 ওজন, 1.5 আনি, যা টান দিলে ভাঙ্গিও যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 1.5 ওজনের আংটি দিয়েছে। আমার সামনে এসে কয় সালাম আলাইকুম। কি বলে? আংটি। আমি কিসের? বলে একটা লোককে পানি পড়া দিয়েছিলাম, সন্তান হয়েছে, আংটি দিয়েছে। আমি আরে মৌলানা 1.5 ওজনের আংটি পেয়ে এত ফুটানি দেখাও। আর জিজ্ঞাসা করেন যারা আজমির শরীফ গেছে, 1 কেজি নয়, 2 কেজি নয়, 50 কেজি ওজনের সোনা দিয়ে ফুল বানানো আছে। কিয়ামত পর্যন্ত 1 কেজি কেন 1 ভরি স্বর্ণ চুরি করার মতো চোর এখনো বাংলাদেশ নয়, ভারত, পৃথিবীতে জন্ম হয় না। বসে আছে। আর যদি মিথ্যা ভাবেন, আজমিরের খাদেমের আমার কাছে নম্বর আছে, জিজ্ঞাসা করবেন কত কেজি? বলে 50 কেজি স্বর্ণ। এবার আসেন, আমার বাড়িতে যদি 2 জন মেহমান আসে, আব্দুল মান্নান ভাই, মারহাবা। আব্দুল মান্নান ভাইকে জাতিসংঘের একটা মাহফিলে নিয়ে গেছিলাম। তো জাতিসংঘের মাহফিলে ওইখান থেকে লম্বা খাবার, যদি কেউ খিচুড়ি না খায় পরোটা খাবে, পরোটা না খেলে পাউরুটি খাবে, কলা খাবে, 7 আপ, তরকারি, সবজি, আর যদি কেউ না থাকে বিরিয়ানি খাবে। এ মাল আবার সবগুলো একসাথে লেখা। আমাকে আবার জিজ্ঞাসা করতেছে ওই কর্মচারী হোটেলে, বিশাল হোটেল, 5 স্টার হোটেল, বলছে হুজুর এই মালকা? আমি মরদের মাল। বলে হ্যাঁ বাবাজি পারে বটে। আমি পারে মানে আমি যে খাইয়ে না, এখনো বলেছে বাঙালি হুজুরের রসিটাই সেটি খাইয়ে নিয়েছিলাম। এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর 2টা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মণ ভাত ধরে? 100, আর একটা ধরে 80 মণ। ওরে ফকিররা, যারা আমার খাজাকে ভণ্ড বলিস, যারা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100। আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই, কি নাই, কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয় তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই? আর একটু জোরে
ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মণ চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা, তাহলে আমার খাজার 120 মণ চাউল রানতে গেলে, নাড়তে গেলে আর লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে? জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। 78 বছরের বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেই, 1.5 লক্ষ টাকা নেই। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আরেকটা ধরেছে উল্লাপাড়ায়, উল্লাপাড়ায় 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে। ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে 1 রাত্রে 3 লাখ কামায়ে বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই। কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি? আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল আর গোর গোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয়ী হলো না গোর গোবিন্দ জয়ী হলো? জোরে কোন? যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠাই দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গোরগোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানরা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে শাহজালাল, বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে, একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? বলেন না রে না, বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনের কথা, আমার ইবাদত বন্দেগী, আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি। মওলার রাস্তায় আমরা, আমাদের কোনো পুঁজি নাই। তাই বাবা শাহজালাল ইসলামের গদিতে বলছে, মুরিদ রে আমার হায়াত মৌত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব আমার ইচ্ছা অনিচ্ছা সব আমার মওলাকে দান করে দিয়েছি। আমি যে বিয়ে করব একটা নারীকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি নাই। আমার মওলার প্রেমের আগুনে আমার সব কিছু পুড়ায় ছাই করে দিয়েছি। এর নাম হলো তরিকত। না বুঝলে আর কিছু করার নাই। বলে আমার সবকিছু মওলার প্রেমের আগুনে পুড়ায় ছাই করে দিয়েছি। বিয়ে করে একটা নারীকে আমি কি দিব তাও নাই। এর নাম রাবিয়া বসরি বিয়ে করে নাই। হাসান বসরি তাকে দিয়ে কয় রাবিয়া আসো টুক খেলি। টুক মানে পলাপলি নাকি আপনাদের দেশে কি করে? কি পলান টুক? আমরা ছোটবেলায় খেলতাম, কেউ পলাইয়ে থাকলে কয় টুক, যাই ধরতাম। রাবি হাসান বসরি কয় আসো আমরা পলান টুক খেলি। বলে হুজুর আগে কে পলাবে? হাসান বসরি বলছে আমি আগে পলাবো। ঠিক আছে পলান।
হাসান বসরি পরে কয় টুক, রাবিয়া মুস্কি হাসি দিয়ে কয় হুজুর, হুজুর টুক বলা লাগবে না, আপনাকে আমি দেখে ফেলাইছি, বলো তো আমি কোথায় আছি? রাবিয়া বসরি বলছে হুজুর গো, আপনি আমার মওলার আরশে মুআল্লার নিচে পলায়ে আছেন। সুবহানাল্লাহ বলি বাড়ি যাই আর বুঝা লাগবে। এইবার রাবিয়া বসরি বলছে হুজুর আমি পলাইলাম, টুক বলে খুঁজে পায় না, টুক খুঁজে পায় না। এক মাস ধরে হাসান। আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমিও কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আজকে এই অলির দরবার, নুরি সাহেব একজন অলি ছিলেন তাতে কোনো সন্দেহ ছিল না। এই অলির দরবারের মাহফিলে আল্লাহ পাক হাজির করেছেন আমাকে, আমিও বলি আলহামদুলিল্লাহ। বলে কেন? আমি 22 তারিখে ওয়াজ করেছি নারায়ণগঞ্জ, সোনারগাঁও, ওইখান থেকে গাড়ি রেখে মেঘনা নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে গেছি, মাহফিল করে রাত্রে 3টার সময় আবার গাড়ির কাছে এসে চলে গেছি চিটাগাঁও, ওই কক্সবাজার রোডে। ওইখান থেকে মাহফিল করে গতকালকে ঢুকছি আমাদের সাবেক রাষ্ট্রপতির গ্রামে, অষ্টগ্রাম থানা। তো সেখানে কি বলবো, পানি আর পানি। রাত্রে 3:30টার সময় ওখান থেকে রওনা দিয়ে বাড়ি এসে রেস্ট নিয়ে আল্লাহ যে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দরবারে আমি গত বছরও এসেছিলাম। দরবার ইসালে সব খয়েরবাড়িয়া নুরি বাবা চিশতিয়া দরবার শরীফ, হাফেজ কারি হজরত মৌলানা আবু ইসহাক নুরি আল চিশতিয়া দরবার, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দরবারে আসতে পারে আপনারা খুশি না বেজার? সত্যি খুশি? মনের কথা নাকি অন্তরের, মানে মুখের কথা? অন্তরের কথা। আপনাদের সবার কি অন্তরের কথা? অন্তরের কথা যদি হয় তাহলে সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে, তাহলে মনে করবো সত্যি খুশি আছে। আর যদি না গান তাহলে মনে করবো যে আব্দুল মান্নান হেলালি ছাড়া সব মুখের থেকে বলছে। সবাই আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ফাকার রাসূলা ফাদলা ওয়ালা أحد السبل لضلالته صلى الله وصلى الله صلى الله على محمد صلى الله। আমরা ওয়াজ মাহফিলে আসলে আগেই আমাদেরকে বলে দেয় এই ব্যাপারে ওয়াজ করে। গতকালকে বলেছে মহিলাদের ব্যাপারে একটু বেশি করে ওয়াজ করেন, আর আজকে তো তরিকতের মাহফিল। কিসের মাহফিল? ঠিক কিনা? ব্যাংকের চেক নিয়ে যায় বলছে আব্বা সিগনেচার করো, বলে কেন? তোমার করোনা হয়েছে তো মারাই যাবার টাকাগুলো তুলে ফেলি।
বাগানের এক পাগল, নাম কি? মোহাম্মদ শফিউল্লাহ। নারায়ে তাকবীর। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাহবুব। শুয়ে আছে যারা কবরে, এত মুরিদ মাহবুব গো, তার মধ্যে গরিব শফিউল্লাহ কলা বাগান 10 বস্তা সিমেন্ট দান করেছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, জান্নাত দিও। আর শফিউল্লাহর জন্য আমি গুনাহগার একটা দোয়া করে যাই, যত বেলা পর্যন্ত মক্কা মদিনা জিয়ারত, তত বেলা পর্যন্ত এই শফিউল্লাহর কাছে আজরাইল পাঠায়ো না। ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়ায়ো, যতদিন জীবিত রাখবা পয়সার অভাবে পেটের দায়ে শফিউল্লাহর হাতখানা কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। একটা তো পাওয়া গেল, শফিউল্লাহ 10 বস্তা দান করলো, আর 2টা লোক হাত তোলেন তো 5 বস্তা করে কে দিবেন? একটা লোক হাত বাড়ান যে হুজুর আমি 5 বস্তা। নাম কি? আলাউদ্দিন ভাই 5 বস্তা। নারায়ে তাকবীর। 5 আর 10 কত হয়? 15। খুব তাড়াতাড়ি একটু ওয়াজ করার সুযোগ দিতে হবে বাবা, তার কারণ প্রতিদিনই প্যান্ডেল আছে, কিন্তু তরিকতের প্যান্ডেল পাওয়া মুশকিল। আর আরেকটা লোককে হাত তোলা যায় যে হুজুর ইনশাআল্লাহ আমার মুর্শিদের দরবারে 5 বস্তা সিমেন্ট দিলাম। কিনা? মোহাম্মদ আব্দুল খালেক 5 বস্তা। নারায়ে তাকবীর। 10 আর 2 5 দুগুণে 10, 20 বস্তা হলো। একটু হাত না তুলে পারি না? আল্লাহুম্মা আমিন। আমরা তোমার দ্বারের ভিখারি রে মাবুদ, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আরো 2 জন আসে, 5 আর 5 10 বস্তা। মাবুদ গো, এদের হায়াত বাড়িয়ে দিও, এদের রুজি রোজগার বাড়িয়ে দিও, সংসার থেকে অভাব উঠায় নিও। মাবুদ গো, যাহাতে দান করলো জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এমনি লোক সংখ্যা কম, আর লোক সংখ্যা কম, লোক কম হতে পারে, কিন্তু শব্দ আশেকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এইবার 20 বস্তা সিমেন্ট হলো, আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে ছেড়ে দিলাম। আসেন তো, 100, 500, 1000 পকেটে হাত দেন, 5 টাকার একটা কয়েনও যদি দেন, তাও আপনার মুর্শিদের দরবারকে অপমান করবেন না। ভক্তের মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটা বয়ে যায়। নারায়ে তাকবীর। একটা মানুষও বসে থাকেন না। ভাইরা আমার, বন্ধুরা, এই টাকাটা পাগড়ির উপরে দিয়ে যান। এই টাকাটা আপনাদের দরবারের খরচ করা লাগবে, দরবারকে সুন্দর করা লাগবে। কত জায়গায় যায়, কত ডিজাইনের দরবার দেখি। ভাইরা আমার, 10 জনের লাঠি, 1 জনের বোঝা। ভাই, আপনি আপনার বাবাকে দান করতেছেন, আপনি আপনার বাবাকে দান করতেছেন, এটা হলো রুহানি পিতার মুর্শিদ। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা অনেকে হাজির হয়েছেন। মাগো, আপনারাও মুর্শিদের দরবারে কিছু দান করে যান। আমি সবার জন্য দোয়া করব, রুজি রোজগার আল্লাহ যেন বাড়ায় দেয়, হায়াত বাড়ায় দেয়। হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছো, অসুখ ভালো হয় নাই, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। ডাক্তার যদি রোগী মারতে বাঁচাতে পারতো, ডাক্তার মরতো না। একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা তিনি। নারায়ে তাকবীর। গরিবরা 500 টাকা পর্যন্ত দান করছে, আল্লাহ কবুল করো। যে পকেট থেকে টাকাটা বের করে দিল, আল্লাহ ওই পকেট জীবনে টাকার অভাব দিও না। আমি তো মনে করেছিলাম চাদর যে বিছায় দিলাম টাকা আবার দেবে, তো এখন দেখি কি বলে, চাদর আস্তে আস্তে টুকটাক করে ভরে যায়। আমার যে হাতে টাকা দান করে, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। জোরে বলেন আমিন। যেদিন তোমার ডাক পড়িবে
ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে মান সালাকা তারিকি ফাহুয়া আহলি নবীজি কিয়ামতের মাঠে বলবেন তুমি আমার আওলাদ বলে মাবুদ গো ইয়া রাসূলুল্লাহ আমরা তো বিশ্বাস ফ্যামিলি আমরা তো মোল্লা ফ্যামিলি আপনি তো কুরাইশ ফ্যামিলি কি করে আওলাদ হলাম আমার তরিকাকে যে আটকায় ধরেছে সে আমার আওলাদ হয়ে গেছে অনেকে বলে পীরকে বাবা বলা জায়েজ আছে না মানে আমরা পীরকে বাবা বললে ওনাদের আবার একটু চুলকায় ওনাদের কি হয় চুলকায় ওরে পাগলা হুজুর আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মানুষের জন্য মাতা স্বরূপ নবীজির স্ত্রী যদি আমাদের মা হয় নবীজি কে হয় বাবা হয় জোরে কম এটা শিক্ষা কার আল্লাহর শিক্ষা কার আল্লাহ আল্লাহ শিখায় দিচ্ছে আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মানুষের জন্য মা স্বরূপ যদি ওনার স্ত্রীরা মা হয় তাহলে নবীজি কে হয় আপনি আমার স্ত্রীকে বলবে আম্মা জান আর আপনি আমাকে বলবেন দুলা ভাই কই যান তাই হয় নাকি আল্লাহ শেখায় দিচ্ছে মা তাহলে নবীজি বাবা হয় এই নবীজিকে যারা বড় ভাই বলে নবীজির বউকে তো তোমরা ভাবি বলা লাগে জোহরা 10 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নরসিংদীর জোহরা একজন মা আমার 10 বস্তা সিমেন্ট দিল সিমেন্ট হলো 30 বস্তা টাকাও মোটামুটি আমার ভাইরা 30 10 আর 20 কত হয় 30 কত হয় 30 বস্তা সিমেন্ট হয়ে গেল এই জোহরার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন একটু হাত বাড়ান বাবা আল্লাহুম্মা আমিন দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে আর নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবেন কিয়ামতে আল্লাহ জোহরা বলে একজন মা 10 বস্তা সিমেন্ট তার মুর্শিদের দরবারে দিয়েছে এই জায়গায় এমন একদিন আসবে হাজার হাজার আশেকান জাকেরান মেলা হয়ে যাবে বাস রিজার্ভ করে হাজার হাজার মানুষ আসবে কিয়ামতের মাঠে আমার মা জোহরাকে তুমি আরশে মুআল্লার ছায়ার নিচে আরশে মুআল্লার নিচে জায়গা দিও জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নিয়ে এই 10 বস্তা সিমেন্ট কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর আমি সিমেন্ট বাদ দিয়েছিলাম 20 বস্তা পর্যন্ত জোহরা বলে মেয়েটা যখন 10 বস্তা দিয়ে 30 বস্তা হলো 2 বস্তা করে 5টা লোককে হাত উঠানো যায় না একটু অল্প হলেও শরীক হয়ে থাকেন দেখেন বাবাজি এই জায়গায় কিন্তু বিশাল একদিন লোক জমায়েত হবে আল্লাহর ওলি যারা তাদের হলো সাজানো নয় আস্তে আস্তে দরবার জমজমাট হয়ে যায় ওই দিন যেন বলতে পারেন আমি গুনাহগার এই দরবারে 2টা বস্তা সিমেন্ট দিয়েছিলাম 5টা লোক 2 বস্তা করে দিলে হবে 40 বস্তা সর্বপ্রথম আমি দোয়া করি ওই হাত জেনে জীবনে একবার হলো কাবা শরীফ জিয়ারত করে আল্লাহ কি নাম ভাই কি নাম আব্দুল লতিফ হ্যাঁ সাথিয়া ইকরপাড়া ইকরদানা ইকরজানা অনুবাদ করছি নাম কি আব্দুল লতিফ 2 বস্তা 5টা লোক চাইছে 2 নম্বর কে আছে একটা লোক হাত তোলেন তো দেখি কি নাম আব্দুল মুন্নাফ 2 বস্তা আর 3 নম্বর কে আছেন 5টা লোক হাত তুললে 40 বস্তা হয়ে যাবে এত নাম কি মোহাম্মদ মফিজউদ্দিন 2 বস্তা 4 নম্বরে একটা লোক আমার মওলাকে হাতখানা দেখায় দেন কি নাম আমির আলী মাসগ্রাম 4 নম্বর হলো আর একটা বাকি থাকলো এই লোকটা কার টাকা থাকলেই হজ হয় না টাকা থাকলেই দান করা যায় না আপনার পকেটের টাকা যদি আজমির শরীফে খাজা বাবার নামে আল্লাহ কবুল না করে আপনি দিতে পারবেন না আর একটা লোক হাত বাড়ায় দেন 2 বস্তা নাম কি মোহাম্মদ
মোহাম্মদ রফিকুল ইসলাম 5 বস্তা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 মিনিট তো হয়নি, 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আর 10টা বস্তা দেওয়াই নেই। আর 10টা কোথায়? সুবহানাল্লাহ। ঠাকুর কাকি বাড়ির কাছে নাকি হিমালয় নাকি বলে সেই জায়গায়। নারায়ে তাকবীর। দোয়া করি 40 বস্তা সিমেন্ট যখন হইল 50 বস্তা হবে। নুরি সাহেব মরানা জিন্দা, জোরে কান। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ঠাকুর গায়ের মুরিদ রে 2 বস্তা সিমেন্ট দিয়েছ, তোমার মুর্শিদ খুশি হয়ে গেছে। মুর্শিদ যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। রাসূল যখন খুশি হয় আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল আর পীর কয়জন? এই 3 জনকে নিয়ে লালনের বাউল একটা গান গাইছে। 3 তারে হচ্ছে খবর শুভাশুভ জগমতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। মুর্শিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিলে অভাব হয়ে যায় নাকি? ভাইরা আমার, আর মাত্র 10 বস্তা। এইবার যদি কেউ বলেন 1 বস্তা আলহামদুলিল্লাহ, 2 বস্তা আলহামদুলিল্লাহ, 50 বস্তা পুরা করে তারপরে আবার ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। ওই যে মদ তালাক দিয়ে ফজরের নামাজ পড়লো, এইবার ওই ওয়াজটুকু কিন্তু সম্পন্ন করা হয় নাই। হাত তুলে ওয়াদা দেন কে আছেন 1টা বস্তা সিমেন্ট দিয়ে হলেও শরীক হয়ে যান। নাম কি? গরিগ্রাম। 1 বস্তা দেখি, দেখি না। টাকার পাহাড় পাঠাইছে, আপনি তুলেছেন। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা অনেকগুলো টাকা পাঠাইছে। ওদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। সবাই বলে না, হ্যাঁ হ্যাঁ, ডিম বেচা, ছাগল পোষা। নাজিমউদ্দিন গৌরীগ্রাম 1 বস্তা 41। নাম কি ভাই? মোহাম্মদ মালিক মিয়া। 41 আর 2 কত হয়? 43। 50 হবে হবে ভাব আছে রে মানুষ, একটা লোক হাত বাড়াও। আর 2 বস্তা হলে 45 বস্তা হয়ে যায়। যেদিন তোমার ডাক ওই কবর মাঝে শুইতে, আরে জোগাড় কিছু করছো রে বন্ধু, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকার। মা বোনেরা বহু টাকা দিয়েছে, বলেন মারহাবা। ডিম বেচা টাকা, পান সুপারি খাবার টাকা, ছাগল পোষা টাকা, জোরে কোন মারহাবা। স্বামীর পকেট থেকে কি বলে না না, স্বামীর পকেট থেকে কোনদিন টাকা কেউ চুরি করতে পারেন। এখন স্বামী শিয়া না। আমি শুয়ে ঘুমায় আছি, আর আমার ছোট ছেলে আমার বউকে বলছে, মা আব্বু তো ঘুমায় আছে, 200 টাকা দাও তো। আমি ঘুমায় আছি, আর আমার বউ পকেটে হাত দিয়েছে, পকেটটা এই আল্লাহর সাথে। আমার বউ পকেটে হাত দিয়েছে, ছোট ছেলে বলছে আব্বু ঘুমায় আছে, 200 টাকা। আমি আমার বউ কয় স্বামী গো নাকটারি ঘুমাও, পকেটে হাত দিলে টের পাও কেমনে। এখন আর স্বামীর পকেটের থেকে টাকা নেওয়া যায় না, স্বামীরা চালাক হয়ে গেছে, টাকা বড় আক্কারা, ঠিক কিনা। বাজার থেকে 2 টাকার নোট একটা ফাটা আসছে, টেপ মারা। স্ত্রী বলছে একে তো টাকার আকার, টাকার অভাব, তো ফাটা টাকা কেন? বলে পাঞ্জাবির পকেটে দিয়ে রাখ, পরশুদিন চালাইয়ে দেবো।
শুক্রবারে চালাই দেবে। কোন জায়গায় দেবে? যেরকম আপনাদের মসজিদে দান বাক্স দেয় কিনা? দেয় না? দেখবেন ইমাম সাহেব নামাজ সালাম ফেরানোর সাথে সাথে দান বাক্স দেয়। ইমাম সাহেব কেমনে জানলো মোনাজাতে হাত তুললো? তার কারণ দান বাক্সর ভিতরে আমি বাঙালি হুজুর 1000 টাকার নোট দেখি নাই, 500 টাকার নোট দেখি নাই। দেখবেন দান বাক্সর মধ্যে কয় টাকার নোট। আর হযরত উসমান গনি দান করেছেন বাবাজি, নবীজি খুশি হয়ে গেছেন। হযরত ওমর, আলী, আবু বকর দান করেছেন, নবী খুশি হয়ে গেছেন। ভাইরা, ওদের দানও বড় কিন্তু আন্তরিক দান ছিল। আর আমাদের বাজারে টিপ মারা 2 টাকার নোট একটা ফাটা, বৌরাগ করার সাথে সাথে বলছে চিন্তা করো না, পাঞ্জাবির পকেটে দিয়ে দাও, আগামীকাল জুম্মার দিনে আমি টাকা চালাইয়ে দেব। তার মানে দান বাক্সে দিয়ে দেবে। 45 বস্তা হলো 46 নম্বর। একটা লোককে হাত তোলা যাবে বাবা? একটা লোক খালি বলেন যে হুজুর 46 নম্বরে আমি গরিব মানুষ, আমার ঘরে ভাত নাই, দিন আনি দিন খাই, একটা বস্তা সিমেন্ট কে আসেন? আল্লাহর ওলির দরবারের প্রাচীরটা শুধু করে দেন, হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমার মতো দুঃখিয়ার পৃথিবীতে কেউ নাই, আর একটা বস্তা সিমেন্ট কে আসেন? হাতখানা বাড়িয়ে দেন। 46 নম্বর বস্তাটা কে আছেন? ভাই আপনি সামনে বসে আছেন, দিচ্ছেন ঠিকই, আপনারা দান করার উস্তাদ, আমি অমান্য করি না, অস্বীকার করি না, কিন্তু আপনাদের তরিকা হলো বক্তার ঘাম বাইর করে হাত তুলে কিনা। মুকুল এক বস্তা পীরের দরবারে 1 বস্তা সিমেন্ট দিতে কেন কষ্ট হয়? পীরের দোয়া ছাড়া কোনো লাভ নাই, অত দূর উঠা যাবে না। তার কারণ বর্তমান কানা শরীয়তের দেশ, কানা শরীয়তের মধ্যে বাবা অত গুড়ো রহস্যর কথা তোলা যায় না। 47 নম্বর বস্তাটাকে দিবেন। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আর মাত্র 4টা বস্তা দিলে 50 বস্তা হয়ে যায়। আপনি আপনার পীরের দরবারে দিবেন, বক্তাকে এত চিল্লাইতে হবে কেন? 4টা বস্তা দরকার, তাহলে 50 বস্তা হয়ে যায়। এই 4টা বস্তার ভিতরে কে আছেন বলে তো? আপনার মুর্শিদ নুরি সাহেবের নামে একটা বস্তাকে দিবেন, হাত বাড়া। আবুল হোসেন 500। কি গো বাবাজি, আপনার পীরের নামে একটা বস্তা দিতে বললাম, হাত যে নড়ে না। কেডা? আরো 1 বস্তা। শফিউল্লাহ কিন্তু সর্বপ্রথম 10 বস্তা দিয়েছে। তারপরে উনি কেন 1 বস্তা দিলেন? যখনই বলেছে আপনার পীরের নামে নুরি সাহেবের নামে কে দিবেন, তখন চিন্তা করছে সর্বনাশ, দিলাম আমি আরো 1 বস্তা। 10 বস্তা দেওয়ার পরে যদি পীরের নামে 1 বস্তা দেয়, এইভাবে আর মাত্র 3টা মুরিদ 3 বস্তা দিলে 50 বস্তা সিমেন্ট হয়ে যায়। এই 3টার ভিতরে প্রথম হাতটাকে তুলবেন, একটু হাতখানা দেখান। উনার রুহানি দোয়া আপনি নিয়ে বাড়ি চলে যান ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আপনার রনে বনে জলে জঙ্গলে কোথাও আপনি ঠেকবেন না। তার কারণ নুরি বাবা কিন্তু কোনো গাঁজাখোর পীর সাহেব ছিল না, নুরি বাবা কিন্তু কোনো ভণ্ড পীর সাহেব ছিল না। আমাদের দেশে এমনও পীর আছে পেশাব ফিরি পানি দেয় না। আমি জিজ্ঞাসা করি, পেশাব ফিরি পানি দাও না কেন? পীর মানুষ বলে সনদ ইমাম হুসাইন পানি করে মারা গেছে, ওই পানি কো জায়গায় ঠেকাবো না। কোড়া মুরিদ, কোড়া পীর, সামনে যদি না ঠেকাও পিছনেও ঠেকাও না, তোমার পুষ্টি না পাক। এই তরিকা নুরি সাহেবের তরিকা নয়। নুরি সাহেবের তরিকা হলো পাক তরিকা, পবিত্র তরিকা একেবারে। এটা চিশতিয়া আল চিশতি
বলেন মারহাবা। একটা লোক হাত করে না, 3টা বস্তা শর্ট আছে, বলেন তো কে আছেন? মুরিদান ভাইরা, আর 3টা বস্তা তুললে 50 বস্তা হয়ে যায়। 1 নম্বরে কে আছেন? শুধু নুরি সাহেবের নামে, আপনার মুর্শিদের নামে সিমেন্টের বস্তা দিয়ে দেন। 3 জনের ভিতরে সর্বপ্রথম হাতটা কার উঠবে? আল্লাহর কাছে ওই হাতখানা দেখাইয়ে দেন। তার কারণ এমন একটা টাইমে আমি সিমেন্ট আদায় করছি আপনার পীরের দরবার থেকে। বলে কে? বলে কেমনে? বলে একটা কথা শুনেন। বলে কি? সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। নারায়ে তাকবীর। এক পাগল 3 বস্তা দিয়ে 50 বস্তা পুরা করলো। আল্লাহ যেমন 50 বস্তা পুরা করে দিল, আল্লাহ ওনার জীবনের সব কিছু পুরা না করা পর্যন্ত কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগল 3 বস্তা দিয়ে 50 বস্তা পুরা করেছে। এখন একটু দোয়া করব। ওই দোয়া কবুল হবে না যে দোয়ার মধ্যে আমার নবীজির দরুদ নাই। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 3 বস্তা সিমেন্ট দিছে, 50 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বন্ধুর দরবার, চিশতিয়া দরবার, এই দরবার নুরি সাহেবের দরবার, মাবুদ গো, গরিব কাঙ্গালরা 50 বস্তা সিমেন্ট দান করেছে, এদের রুজি রোজগার বাড়িয়ে দিও, এদের হায়াত বাড়িয়ে দিও, সঠিকভাবে তরিকত করে আল্লাহ তোমার সান্নিধ্যে পৌঁছানোর মতো মন তৈরি করে দিও আল্লাহ। ওগো মাবুদ, যে হাতে দান করলো আল্লাহ, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে লিসু বানাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हाय बशर दिश्त रहे दाखिल महफिल मीलाद में, है मलक भी वही शामिल महफिल मीलाद में। अल्लाहुम्मा, सबाई सल्ली अला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়াজ কোন জায়গায় ছিল বলেন? কি কেমন খাইছো? জিজ্ঞেস করে পীর, কেমন খাইছো? বলে আপনার জন্য খাবার জো আছে। বলে তো আমি তো অর্ডার দিয়ে দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি? এমন কথা বলেছেন যে আমার খাওয়ার কাম সারা। মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবি তুই? পা জড়ায় ধরে বলে হুজুর গো, এখন কোন পথে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, সেই পথের দাওয়াত আপনি আমাকে দিতে পারেন। খালি তো তরিকত করেন, খাতা আর কলম বের করেন। তরিকতের জিকিরটা কেমন? জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন, বই সাজান, এর নাম জিকির না। তরিকতের জিকির কাকে বলে? খাতা কলমে লিখে নিয়ে বাড়ি চলে যান। নামের সহিত রূপ ধ্যানেরা কিয়া জপ, মারিফত শুন,
শুধু নাম জপলে হবে না, ইল্লাল্লাহ 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 না, নামের সহিত রূপ ধ্যানেরা খিয়া জপ, বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপ কে আল্লাহ। তরিকত কাকে বলে বুঝে যাও, বেনিশানাই আল্লাহ আল্লাহ করে জীবনটা শেষ করেছো, একদিনও তোমার জিকির আল্লাহর কাছে পৌঁছে নাই। তার কারণ তোমার বন্ধুকে গুলি আসে মেরে দিয়েছো, গাছে পাখি নাই। আর ডুব দিও না। আরো যদি ডুব দিতে বলো, আমি বাঙালি হুজুর পারি, কিন্তু বদ হজম হলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। ভাইয়ারা আমার, বন্ধুরা, তরিকতের ওয়াজ বর্তমান বাংলার জমিনে আমি তরিকতের বক্তা আছি। কেউ ইসরায়েলের টাকা খেয়ে তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করতেছে, কেউ বিভিন্ন তরিকতের দালালি করতেছে পয়সার বিনিময়ে। আর আমি বাঙালি হুজুর সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছি, অল বাংলাদেশ নয়, বিশ্বের কয়েকটা রাষ্ট্রে তরিকত। যার মুর্শিদ নাই তার মুর্শিদ, যার পীর নাই তার পীর হলো শয়তান। এটা খাজা গরিব নওয়াজের জবানের কথা। আমাদের দেশে এক বক্তা যায় ভারতে বলেছে খাজা বাবা গাঁজা খায়, ইউটিউবে আছে। ইন্ডিয়ায় অপমান হয়েছে, তার বাড়ি খেয়ে চলে আসছে, বাড়ি এসে 2 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। আমাকে বলছে হুজুর আপনি একটু আসবেন না, উনি যে মারা গেল, আমি আমার খাজাকে যে গাঁজাখোর বলে তার জানাজায় আমি বাঙালি হুজুর যাইতে চাই না। আমার খাজা গাঁজা খা, পাগলামি নাকি? আচ্ছা, আজমির শরীফ গেছেন, এরকম 2-1 জন কি আছেন এখানে? একটাও নাই। আছে আজমির শরীফে তারাগড় পাহাড়ের ভিতরে খাজা বাবার যেটা চিল্লা শরীফ, চিল্লা মানে উনি ওই জায়গায় বসে ইতিকাফ করতেন। জানলা নাই, দরজাই নাই, শুধু পাহাড়ের গুহা কাটা, এখনো যাই নামাজখানা ওইভাবে বিছানো আছে। আমার খাজা গরিব নওয়াজের দরবারে যদি লোকটা যাইয়ে থাকে, আর উনি না গেলেও আমার যায়ও না, আসেও না, তার কারণ আমি 31 বার গেছি, আমি তো বড় সাক্ষী। খাজা বাবার রওজার ভিতরে যখন ভিতরে বাউন্ডারির ভিতরে বিড়ি খাওয়া তো দূরের কথা, টুপি মাথায় না থাকলে তাকে ঢুকতে দেবে না। আমাদের কুষ্টিয়ায় উনিও বক্তা, আমিও বক্তা, লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। কত? 45 মিনিট বক্তব্য দিতে হবে। আরে পাগল, এখনো কখন ছাড়বো ঠিক না? বয়স আমার বৃদ্ধ হলে হবে কি, গলা তো টনটাইট আছে, সারা রাত হবে, শেষে তোমাকেই পাওয়া যাবে না। নারায়ণ তাকবীর। খাজা গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি, আজমিরকে যারা খারাপ বলে, এদের মুখ দেখলে ওযু থাকে না। কি দেখলে? কাদের? যারা আমার খাজার বিরুদ্ধে বলে। তার কারণ তুমি ফ্লাইটে হজ করতে যাচ্ছ, বিলাসবহুল হোটেলে উঠতেছো, এহরাম বানতেছো ফ্লাইটের ভিতরে, তাই লাব্বাইক লাব্বাইক করে বাড়ি আসতেছো। আর আমার খাজা ইরানের সঞ্জর নগরে বাড়ি, ওইখান থেকে তিনি হেঁটে হেঁটে কাবায় গেলেন। জোরে বলেন মারহাবা। হেঁটে হেঁটে কাবায় যাই বলছে, আপনিও হজ করেছেন, আমিও হজ করেছি, বোরকা সিয়াসি গল্প দিই বউরে কাবা শরীফে জড়াই ধরে সোমা দিলাম, হজরে আসওয়াদে সোমা দিলাম। আমার নামে দোয়া করেছো নাকি? বড় কথা মনেও নাই। আমি বললাম যে তোমার নামে 70 বার দোয়া করেছি, পায়ে পায়ে মিথ্যা কথা। আর আমার খাজা যে সৃষ্টি তরিকার দরবার, সেই খাজা গরিব নওয়াজ সঞ্জর নগর থেকে
হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবা শরীফে। কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কানার মতো যে লাভ নাই, আমার খাজার মতো যাও। খাজা যাই বলতেছে কাবারে, আমি তো তোর কাছে আসি নাই, কাবা ঘর দেখে আমার কোনো লাভ নাই, তোর মালিক কোথায় তাই আমি মঈনুদ্দিন জানতে চাই। শোন ফকিন্নির বাচ্চা কোথাকার, খাজার ওয়াজ শোন। যা ক্লাস করা নাই তাকে ভণ্ড বলিস তুই? পায়ে হেঁটে যাই বলছে কাবারে, আমি তো তোর সাথে দরকার নেই, তোর মালিক কই? সুবহানাল্লাহ। কাবা খোঁজা শরীয়ত আর কাবার মালিককে খোঁজা হলো মারিফত। ডাক দিয়ে কয় মঈনুদ্দিন আমি তো মালিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় মালিক আমি মঈনুদ্দিনকে মাফ করে দাও। দিলাম। সুবহানাল্লাহ। দিলাম। মাবুদ গো, আমি মঈনুদ্দিন দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে একটা রাস্তা বাইর করব, এটাই হলো চিশতিয়া তরিকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমি কবুল করে নিলাম, করো। মাবুদ গো, আমার সকল চিশতিয়া তরিকার সকল মুরিদানকে মাফ করে দাও। বলে দিলাম। খাজা বাপের বেটা, ফকিন্নির বাচ্চা, তুই আজমিরে যাসনি? তুই 3000 টাকা বেতন পাইস, আজমিরের পাসপোর্ট বানাইতেই তো লাগে। হ্যাঁ পাগলা, দেখেছিস? মোবাইল দেখ দেখ, বলে টাকার গরম না। তোরা যে কোন জায়গায় খাজার বিরুদ্ধে বলিস, ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য 2 পকেটে 2টা রাখি, কোন কুকুর যদি ফুলে উঠে কুকুরকে দেখায়। দেখ পাইছিস কোথায়? খাজার বিরুদ্ধে। রুহানি জগতে যারা ভক্ত আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ কয় তাদেরকেও মাফ করে দিলাম। এ ফকিন্নি আমার কাছে এসে শোন, রুহানি জগতে আমার কোন ভক্ত যদি থাকে মাফ করে দেন। রুহানি জগতের ভক্ত মানে আমরা খাজাকে দেখি নাই, আমরা খাজার রুহানি সন্তান। রুহানি জগতে যত ভক্ত আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছে তাও দিলাম। এর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। ফকিন্নির পুতেরা বুঝবে না, তারপরে বাঙালি হুজুরের বিরোধিতা করবে, তার বোঝানোর জন্য বলে দিচ্ছি রুহানি সন্তান রুহানি জগতে কাকে বলে। মালিক দিনার বলে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে। 3 বছরের একটা ছেলে পানির ভিতরে লাফালাফি করছে। মালিক দিনার কিন্তু বড় ধরনের ওলি। তো সেই ছেলে লাফালাফি করতেছ, পড়ে গেলে পা ভেঙে যাবে। যে কয় বছরের বয়স? 3 বছরের ছেলে বলে মালিক দিনার আমার পা ভেঙে গেলে আমার যাবে, তোমার পা সাবধান, তোমার পা ভেঙে গেলে সকল মুরিদানের মুখে ছাই পড়ে যাবে। মালিক দিনার কয় চিনি না শুনি না, আমার নাম ধরে ডাকে। রাস্তা দিয়ে আসার সময় যদি কেউ বলে 3 বছর 2.5 বছরের ছেলে, এ মখলেসুর রহমান কেমন আছো, শুনতেও তো অবাক লাগে। এই ছেলে আমার নাম জানি না কিভাবে? ছেলে বলতেছে ও বাবা এখনই ভুলে গেলাম। মালিক দিনার আল্লাহর ওলি বলতেছে তো অবাক ব্যাপার। বলে আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। দেখো না? মালিক দিনার তাহলে শোনো, তোমার নাম জানি কেমনে, শোনো। কি বল? আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে ডেকে, তুমি কিসের জাদুকর? যা, জাদুর বলে শূন্যে উঠে গেছে। জাদুর বলে কোথায় গেছে? শূন্যে। জাদুকররা শূন্যেও যাইতে পারে কি পারে না? জাদুর বলে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলছে মঈনুদ্দিন আয়। ওই জাদুকর অজয় পাল বলতেছে আয়। কি বলে? মোকাবেলা করি। খাজা গরিব নামাজ বলে অজয় পাল রে, আমি যাই নামাজের দোয়া পড়েছি, আমি মওলা নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করার টাইম আমার না। বলে বাপের বেটা হসতে আয়। জাদুকর বলতেছে
বলছে আমি নামাজ পড়িনি। বলে নামাজ বাদ দিয়ে আয়, আমি শূন্য অবস্থান করছি। তখন স্যান্ডেল ছিল না, জুতা কোম্পানি ছিল না, বাটা কোম্পানি ছিল না, বাঁশ কাঠ দিয়ে খড়ম বানাইতো। জোরে বলেন ঠিক কিনা? খড়ম দুইটা ফেলাই রেখে নামাজে দাঁড়াইছে। খড়মের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া গরিবুল আওয়াজ। ওরে খড়মের ভিতর থেকে যদি সালাম আসে, আমি তো খেয়েছি সাইড দোলার বুঝি বাবা, খড়মের মধ্যে কোন ভূত আবার ঢুকলো রে? হাজার বাবু বলছে কি ব্যাপার? বলে হুজুর আপনি নামাজ আদায় করেন, আমাদের দুইজনকে একটু হুকুম দেন, ওই বেঈমানকে কলেমা পড়ায় আসি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার খড়ম বলতেছে একটু অর্ডার দেন, কলেমা পড়ায় আসি। আর সেই খাজাকে তোরা ভণ্ড বলিস, ভণ্ড বলতে বলতে আর কত ভণ্ড বলবি? তার কারণ তোরা যে খলুর বলদ, তাতে কোনো সন্দেহ নাই। খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ঠুসি। ঠুসিটা কেন দেয়? খলুর বলদ একই ঘরের মধ্যে ঘুরে, এই ঘোড়া যদি চোখে দেখতে পায় মাথা ঘুরে পড়ে যাবে, যার জন্য খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ও যেন দেখতে না পারে। 2 ঘন্টা খলুর বলদ ঘুরে ঘুরে ঘান বাইর হলো, তেল বাইর হলো, খোল বাইর হলো। বলদ তো মনে করে আমি একেবারে খুলনা পৌঁছায় গেছি। ঠুসি খুলে দিলে বলদ ওই জায়গায় আছে। বলে ঠিক যাই বলো তাই বলো, আমার খাজার বিরুদ্ধে বলো না। যে কথা বলতে চাইছিলাম, আমার এক বন্ধু বক্তা কাকে জানে পানি পড়া দিয়েছে, মনে হয় কাজ হয়েছে। ঝড়ে কলা গাছ পড়ে ফকিরের, ঝড়ে কলা গাছ পড়ে আর ফকিরের কেমনে কি করে বাচ্চা হয়েছে। 1.5 ওজনের একটা আংটি দিয়েছে। জোরে কোন কয়ানি? 1.5 ওজন, 1.5 আনি, যা টান দিলে ভাঙ্গিও যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 1.5 ওজনের আংটি দিয়েছে। আমার সামনে এসে কয় সালাম আলাইকুম। কি বলে? আংটি। আমি কিসের? বলে একটা লোককে পানি পড়া দিয়েছিলাম, সন্তান হয়েছে, আংটি দিয়েছে। আমি আরে মৌলানা 1.5 ওজনের আংটি পেয়ে এত ফুটানি দেখাও। আর জিজ্ঞাসা করেন যারা আজমির শরীফ গেছে, 1 কেজি নয়, 2 কেজি নয়, 50 কেজি ওজনের সোনা দিয়ে ফুল বানানো আছে। কিয়ামত পর্যন্ত 1 কেজি কেন 1 ভরি স্বর্ণ চুরি করার মতো চোর এখনো বাংলাদেশ নয়, ভারত, পৃথিবীতে জন্ম হয় না। বসে আছে। আর যদি মিথ্যা ভাবেন, আজমিরের খাদেমের আমার কাছে নম্বর আছে, জিজ্ঞাসা করবেন কত কেজি? বলে 50 কেজি স্বর্ণ। এবার আসেন, আমার বাড়িতে যদি 2 জন মেহমান আসে, আব্দুল মান্নান ভাই, মারহাবা। এই আব্দুল মান্নান ভাইকে জাতিসংঘের একটা মাহফিলে নিয়ে গেছিলাম। তো জাতিসংঘের মাহফিলে ওইখান থেকে লম্বা খাবার, যদি কেউ খিচুড়ি না খায় পরোটা খাবে, পরোটা না খেলে পাউরুটি খাবে, কলা খাবে, 7 আপ, তরকারি, সবজি, আর যদি কেউ না থাকে বিরিয়ানি খাবে। এ মাল আবার সবগুলো একসাথে লেখা। আমাকে আবার জিজ্ঞাসা করতেছে ওই কর্মচারী হোটেলে, বিশাল হোটেল, 5 স্টার হোটেল, বলছে হুজুর এই মালকা? আমি মরদের মাল। বলে হ্যাঁ বাবাজি পারে বটে। আমি পারে মানে আমি যে খাইয়ে না, এখনো বলেছে বাঙালি হুজুরের রসিলাই সাইডটি খাইয়ে নিয়েছিলাম। এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর 2টা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মণ ভাত ধরে? 100, আর একটা ধরে 80 মণ। ওরে ফকিররা, যারা আমার খাজাকে ভণ্ড
বলিস, যা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100। আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই, কি নাই, কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয় তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই? আর একটু জোরে, ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মণ চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা। তাহলে আমার খাজার 120 মণ চাউল রানতে গেলে, নাড়তে গেলে, আর লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে? জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। 78 বছরের বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেই, 1.5 লক্ষ টাকা নেই। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আর একটা ধরেছে উল্লাপাড়ায়, উল্লাপাড়ায় 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে। ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে 1 রাত্রে 3 লাখ কামায় বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই। কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। চলে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি? আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল আর গৌর গোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয়ী হলো না? গৌর গোবিন্দ জয়ী হলো? জোরে কোন? যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠাই দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গৌর গোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানটা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে, শাহজালাল বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোন বেয়াদবি করে ফেললাম নাকি? বলেন না রে না, বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনের কথা, আমার ইবাদত বন্দেগী, আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি। মওলার রাস্তায় আমরা, আমাদের কোনো পুঁজি নাই। তাই বাবা শাহজালাল ইসলামের গদিতে বলছে মুরিদ রে, আমার হায়াত মৌত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব আমার ইচ্ছা অনিচ্ছা সব আমার মওলাকে দান করে দিয়েছি। আমি যে বিয়ে করব
একটা নারীকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি নাই। আমার মাওলার প্রেমের আগুনে আমার সব কিছু পুড়ায় ছাই করে দিয়েছি। এর নাম হলো তরিকত। না বুঝলে আর কিছু করার নাই। বলে আমার সবকিছু মাওলার প্রেমের আগুনে পুড়ায় ছাই করে দিয়েছি। বিয়ে করে একটা নারীকে আমি কি দিব তাও নাই। এর নাম রাবিয়া বসরি দিয়ে করে নাই। হাসান বসরি ডাকে দিয়ে কয় রাবিয়া আসো টুক খেলি। টুক মানে পলাপলি নাকি আপনাদের দেশে কি করে? কি পলান টুক? আমরা ছোটবেলায় খেলতাম, কেউ পলাইয়ে থাকলে কয় টুক, যাই ধরতাম। রাবি হাসান বসরি কয় আসো আমরা পলান টুক খেলি। বলে হুজুর আগে কে পলাবে? হাসান বসরি বলছে আমি আগে পলাবো। ঠিক আছে পলান। হাসান বসরি পরে কয় টুক। রাবিয়া মুস্কি হাসি দিয়ে কয় হুজুর হুজুর টুক বলা লাগবে না, আপনাকে আমি দেখে ফেলাইছি, বলো তো আমি কোথায় আছি? রাবিয়া বসরি বলছে হুজুর গো আপনি আমার মাওলার আরশে মুআল্লার নিচে পলায়ে আছেন। সুবহানাল্লাহ বলি বাড়ি যাই আর মজা লাগবে না।